আসুন আজ আমরা কিভাবে একটি ইসি ফার্ম রেডি করা হয় এবং খুব সহজে কুলিং প্যাড সেট করা হয়। আপনারা প্রথমে যেখানে কুলিং প্যাড সেট হবে সেখানে একটি কংক্রিট বা উডেন ফ্রেম তৈরি করতে হবে এবং ড্রেনের জন্য পিভিসি বা কংক্রিট বা ইট দিয়ে একটি ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে, ঠিক যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে। এটা পিভিসি আছে, কিন্তু আপনারা এটা রাজমিস্ত্রি দিয়ে নিজেদের মতন করে নিতে পারে। এবং ঠিক ড্রেনের উপরে আমাদের কুলিং প্যাডের যে জালিটা আছে সেই জালিটা সেট করতে হবে এবং একটি সাবমার্সিবল মোটর দিয়ে ঠিক এইভাবে পাইপিং করে কুলিং প্যাডের যেখানে প্যাডগুলি সেট হবে সেই ফ্রেমের উপরে এইভাবে মাউন্টিং করতে হবে এবং মাউন্টিংটি এমনভাবে করতে হবে যেন পাইপের ভিতর দিয়ে যখন জল বা কুলিং সিস্টেম চালনা করা হবে তখন জলটা যেন ঠিক অ্যাকুরেটভাবে কুলিং প্যাডগুলোর ওপর দিয়ে প্রবাহিত হয়। এবং একটি জিনিস খেয়াল রাখতে হবে, ঘর থেকে অন্তত কুলিং প্যাডটা সেট করতে হবে 2 থেকে 3 ফুট দূরে। অর্থাৎ দূরে লাগানোর কথা কেন বলছি, দূরে লাগালে তাহলে যখন আমাদের ভেন্টিলেশন ফ্যানগুলি কুলিং প্যাড থেকে বাতাস নেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করবে তখন জলটা আপনাদের ফার্মের ভিতরে যাবে না। এবং এখানে আমরা ওপেন ওয়াল সাবমার্সিবল দিয়ে দেখাচ্ছি, আপনারা যে কোনো মোটর দিয়ে করতে পারেন যার প্রেশারটা ভালো হবে। আপনারা ড্রেনেজ সিস্টেমটা যত ভালো করবেন ততই আপনাদের কুলিং সিস্টেমটা ভালো হবে। এবং ঠিক এইভাবে পাইপিং করতে হবে, পাইপের উপর দিয়ে ছিদ্র করতে হবে, যা করার ফলে ঠিক কুলিং প্যাডের উপর দিয়ে জলটা পড়বে এবং অ্যাকিউরেটভাবে কুলিং প্যাডটা ভিজবে। আপনাদের কুলিং প্যাড যত ভিজবে ততই আপনাদের ঘরটি ঠান্ডা হবে। ঠিক এইভাবে যে ভিডিওতে দেখানো হচ্ছে এইভাবে কুলিং প্যাডটা ভিজবে এবং এর থেকে যখন এয়ারটা নেবে তখন আমাদের ঘরটি আস্তে আস্তে ঠিক ঠান্ডা হয়ে যাবে এবং এটি রিসাইকেলিংভাবে চলতে থাকবে। আপনার মোটর থেকে কুলিং প্যাড থেকে আপনাদের ড্রেনেজ সিস্টেম থেকে কুলিং প্যাড, আর ঠিক কুলিং প্যাডের পরে এরকম বাইরের থেকে ঠান্ডা বাতাস নিয়ে ঘরটাকে বাইরে থেকে গরম বাতাস নেবে এবং ঘরটিকে হিট কমাবে। আর আপনারা আমাদের কাছে সকল প্রকার ইসি ফার্মের যত যাবতীয় র মেটেরিয়াল এবং টেকনিক্যাল সাপোর্ট, মিস্ত্রি বলুন, ইঞ্জিনিয়ারিং প্ল্যান বলুন, যাবতীয় যা কিছু সবই পেয়ে যাবেন। তো আর দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের রিকোয়ারমেন্ট থাকলে আমাদের বলবেন। যোগাযোগ করুন, আমাদের অ্যাড্রেস এখানেই দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন, অন্তত কম খরচায় করতে পারবেন।